দর্শক এই মুহূর্তে পুলিশ কিন্তু তাদেরকে জল কামান নিক্ষেপ করছেন এবং তাদেরকে সড়ক থেকে তুলে দেওয়ার চেষ্টা করছেন। দর্শক এই মুহূর্তে পুরো প্রেস ক্লাব এলাকা দর্শক পুলিশ কিন্তু তাদের উপরে লাঠি চার্জ করে তুলে দিচ্ছেন এবং পুলিশ এখানে সাউন্ডে নিক্ষেপ করেছেন এবং আন্দোলনকারী পুলিশ এই মুহূর্তে মুখোমুখি অবস্থানে রয়েছেন। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশ তাদেরকে এই মুহূর্তে সড়ক থেকে সরিয়ে দিয়েছেন এবং কিছুক্ষণ আগে সাউন্ডে এবং পুলিশ নিক্ষেপ করেছেন। দর্শক এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু খুবই উত্তপ্ত পুরো প্রেস ক্লাব এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ তাদেরকে ধাওয়া দিয়েছেন। এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ উত্তপ্ত। দর্শক আপনারা দেখছেন যে পুলিশ কিন্তু ছত্রভঙ্গ করছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে যারা সকাল থেকে সড়ক অবরোধ করছিলেন তাদেরকে পুলিশ কিন্তু খাওয়া দিয়েছেন। দর্শক এই মুহূর্তে প্রেস ক্লাবের পরিস্থিতি পুরো উত্তাল। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু তাদের খাওয়া দিয়েছেন এবং সড়কে যারা অবস্থান নিয়েছিলেন তাদের সড়ক থেকে পুলিশ খাওয়া দিয়ে সরিয়ে দিচ্ছেন এবং তারা দৌড়ে প্রেস ক্লাবের সামনে থেকে তারা চলে যাচ্ছেন। দর্শক আমরা বৈষম্যের শিকার হয়েছি, আমাদেরকে দায়িত্বের মধ্যে বঞ্চিত করা হয়েছে। তাই আমরা বিচার চাই। আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথ থেকে যাবো না, রাজপথে আছি এবং থাকবো, কোনো জীবন দিয়ে দিব। দর্শক আবার দেখছেন যে 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা যারা ফের করেছেন তারা সকাল থেকে সড়ক অবরোধ করেছে এবং তারা কিন্তু আবারও পুলিশের ধাওয়া খেয়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু তাদের প্রেস ক্লাবের সামনে থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা আবারও প্রেস ক্লাবের দিকে এগিয়ে আসার চেষ্টা করছেন এবং পুলিশ কিন্তু তাদেরকে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ সাউন্ড গ্রেনেড এবং জল কামান নিক্ষেপ করেছেন। দর্শক কিছুক্ষণ আগে প্রেস ক্লাবের পরিস্থিতি কিন্তু খুব উত্তপ্ত ছিল এবং আবার আবারও দেখছেন যে প্রেস ক্লাব এলাকায় উত্তাল পুরো এলাকা পুলিশ কিন্তু তাদেরকে সতর্ক করতে চেষ্টা করছেন। দর্শক প্রেস ক্লাব এলাকায় পরিস্থিতি পুরো উত্তাল। দর্শক দেখতে পাচ্ছেন যে 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা যারা ফেল করেছেন সকাল থেকে সড়ক অবরোধ করে তাদের কি সনদের জন্য তারা দাবি জানিয়েছেন এবং পুলিশ এবং আন্দোলনকারীরা এই মুহূর্তে মুখোমুখি। পুলিশ বারবার সাউন্ড গ্রেনেড জল কামান নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন, কিন্তু তারা ছত্রভঙ্গ করার পরবর্তীতে আবারও তারা প্রেস ক্লাবে জড়ো হওয়ার চেষ্টা করছেন, কিন্তু পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ পুলিশ দুর্নীতি হইতেছে, তারা কি দেখে না? ওনারা কি দেখে না? আমাদের কথা কি বুঝে না? তারা তদন্ত করে আমাদেরকে সামনে দিতে বলছে। যৌক্তিক দাবি আমাদের যৌক্তিক দাবি কেন আমাদেরকে ছত্রভঙ্গ করা হবে? আপনারা কি ছত্রভঙ্গ করতে পারবেন? কেন পুলিশ ভাইদেরকে দিয়ে আমাদেরকে লেলাই দিচ্ছেন? কেন লেলাই দিচ্ছেন? কেন লেলাই দিচ্ছেন? কেন লেলাই দিচ্ছেন? দর্শক প্রেস ক্লাবের সামনে পরিস্থিতি এখনো পুরো উত্তাল। পুলিশ এবং যে আন্দোলনকারী রয়েছেন তাদের মধ্যে মুহূর্তে মুহূর্তে ধাওয়া পাল্টা
ধাওয়া কিন্তু হচ্ছে এবং পুলিশ যতবার তাদের শর্ত ভঙ্গ করার চেষ্টা করছে, আবারও তারা প্রেস ক্লাবের সামনে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু পুলিশ তাদের বারবার শর্ত ভঙ্গ করার চেষ্টা করছেন। দর্শক, সেটি আপনাদের এই মুহূর্তে জনমনি লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, দর্শক, আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশের আঘাতে একজন কিন্তু শুয়ে পড়েছেন রাস্তায়। দর্শক, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেস ক্লাবে পরিস্থিতি পুরো উত্তাল। পুলিশ কিন্তু ঘরে ঘরে একসঙ্গে যাচ্ছেন এবং পুরো এলাকা এবং পুলিশ চেষ্টা করছেন যে আন্দোলনকারীদের সরিয়ে দিয়ে যান চলাচল যে স্বাভাবিক সেটি করার চেষ্টা কিন্তু পুলিশ চালিয়ে যাচ্ছেন। দর্শক, সেটি আপনাদের এই মুহূর্তে লাইভের মাধ্যমে সরাসরি দেখার চেষ্টা করছি। আর দর্শক, দেখতে পাচ্ছেন যে সকাল থেকে সড়ক অবরোধ করে আরো নিবন্ধন ভাই ফেরকৃত শিক্ষার্থীরা তারা আন্দোলন করছে এবং পুলিশের মুহূর্তে তাদেরকে শর্ত ভঙ্গ করে কিন্তু সড়কে যে যান চলাচল সেটি তারা স্বাভাবিক করতে কাজ করছেন এবং যারা আন্দোলনকারী ছিলেন তাদেরকে সড়ক থেকে পুলিশ সরিয়ে দিয়েছেন এবং এই মুহূর্তে তারা যে যান চলাচল সেটি সম্পূর্ণ স্বাভাবিক করতে কাজ করছেন এবং দেখতে পাচ্ছেন যে পুলিশের তৎপরতায় কিন্তু যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক করলেন এবং সকাল থেকেই সচিবালয় এলাকায় প্রেস ক্লাব এলাকায় কিন্তু অবস্থান নিয়েছিলেন আরো নিবন্ধন ভাই ফেরকৃত শিক্ষার্থীরা এবং পুলিশ তাদেরকে 5 মিনিটের সময় দেওয়ার পরও তারা রাস্তায় না ছেড়ে দেয়। পুলিশ কিন্তু তাদের উপর সাউন্ড গ্রেনেড এবং জল কামান নিক্ষেপ করে এবং তাদেরকে শর্ত ভঙ্গ করতে পুলিশ কিন্তু কাজ করে এবং এই মুহূর্তে প্রেস ক্লাব এলাকায় যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ এই মুহূর্তে কাজ করছেন এবং প্রেস ক্লাব এলাকায় সকাল থেকে কিন্তু যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ ছিল এবং এই মুহূর্তে পুলিশ আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দিয়ে যান চলাচল সম্পূর্ণরূপে স্বাভাবিক করেছেন। দর্শক, সেটি আপনাদের এই মুহূর্তে জনমনি লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন যে পুলিশ এখানে সম্পূর্ণ পরিস্থিতি কিন্তু স্বাভাবিক করেছেন এবং সকাল থেকে যে যানবাহন চলাচল বন্ধ ছিল সেটি পুলিশের তৎপরতার কারণে এখন যান চলাচল প্রেস ক্লাব এলাকায় সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। দর্শক, আবহাওয়া নিবন্ধন ভাইবা পরীক্ষায় ফেলকৃত শিক্ষার্থীরা সকাল থেকে সনদের দাবিতে প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন এবং পুলিশ সর্বশেষ তাদেরকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য 5 মিনিটের সময় দেন। পরবর্তীতে তারা 5 মিনিটের মধ্যে রাস্তাঘাটে সরানো করে পুলিশ কিন্তু অ্যাকশনে যান এবং তাদেরকে ছত্রভঙ্গ করতে তিনি সাউন্ড গ্রেনেড এবং তারা জল কামান নিক্ষেপ করে। আমরা দেখেছি যে জল কামানের মধ্যে আন্দোলনকারীরা সেখানে অবস্থান নিয়েছিলেন এবং পরবর্তীতে পুলিশ তাদেরকে লাঠি চার্জ করে এবং ছত্রভঙ্গ করে এবং দফায় দফায় তাদের ওপর কিন্তু আপনারা দেখতেছেন
দর্শক এখনো কিন্তু পুরো উত্তাল প্রেস ক্লাব এলাকা, পরিস্থিতি কিন্তু এখনো সম্পূর্ণরূপে স্বাভাবিক হয়নি, কিন্তু পুলিশ যান চলাচল অনেকটাই স্বাভাবিক করেছেন এবং রাস্তায় যেসব আন্দোলনকারী ছিলেন তাদের উপর পুলিশ সাউন্ড গ্রেনেড এবং জল কামান নিক্ষেপ করে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে, এবং এই মুহূর্তে প্রেস ক্লাব এলাকায় যান চলাচল সেটি সম্পূর্ণরূপে স্বাভাবিক রয়েছে। এবং এখানে পুলিশ সদস্যরা এখনো অবস্থান করছেন এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত কিন্তু আসেনি। যান চলাচল স্বাভাবিক হলেও যাদেরকে ছত্রভঙ্গ করছেন তারা কিন্তু পুনরায় আবার প্রেস ক্লাবের সামনে জড়ো হওয়ার চেষ্টা করছেন এবং পুলিশ তাদেরকে বারবারই ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। দর্শকদের একটু জানিয়ে রাখি, 18তম নিবন্ধন ভাইবা ফেলকৃত শিক্ষার্থীরা সকাল থেকেই ই সনদের দাবিতে প্রেস ক্লাব এলাকায় তারা অবস্থান করছিলেন, আন্দোলন করছিলেন এবং পুলিশ তাদেরকে দর্শক দেখছেন যে পরিস্থিতি কিন্তু আবারও উত্তপ্ত হচ্ছে প্রেস ক্লাব এলাকায়। পুলিশ তাদেরকে বারবার ছত্রভঙ্গ করার চেষ্টা করলেও তারা প্রেস ক্লাব এলাকায় ছাড়ছেন না আন্দোলনকারীরা, এবং পুলিশ আবারও তাদেরকে ধাওয়া দিয়েছেন। দর্শক এবং যারা আন্দোলনকারী ছিলেন তারা অভিযোগ করছেন যে তাদের ভাইভাতে কোন প্রশ্নের উত্তর দেওয়ার পরেও তাদেরকে ফেল করিয়ে দেওয়া হয়, সেমন একটি অভিযোগ এনে তারা কিন্তু সকাল থেকে প্রেস ক্লাবে অবস্থান করছিলেন। দর্শক সেটি আপনাদের জনবাণী লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এবং পুলিশের যে অবস্থান সেটি কিন্তু এখনো রয়েছে এবং পুলিশ জল কামান সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং দর্শক দেখতে পাচ্ছেন যে ক্ষণে ক্ষণে কিন্তু আবারও আন্দোলনকারীরা প্রেস ক্লাবের সামনে জড়ো হওয়ার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন এবং পুলিশ কিন্তু বারবারই তাদেরকে ধাওয়া দিচ্ছেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করার যে চেষ্টা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.